ছি ছি কাকাই, ছি, তুমি এতটা নিচে নেমে গেছো আমি ভাবতেও পারছি না। কাকিমণিকে বাপের বাড়িতে রেখে এসে তুমি শেষে, ও গড। শোনো, আমি কিন্তু কালকে তোমার জন্য অপেক্ষা থাকবো। আর হ্যাঁ, কালকে কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমাকে যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তাই শুভ। টাটা। ফিরকি লিগ্যাল অ্যাডভাইজার আর লক্ষ্মী দেবী সিও। হ্যাঁ, ওদের থেকে ভালো আর এলিজিবল ক্যান্ডিডেট আমি কোথায় পেতাম? কি ব্যাপার ভাস্কর বাবু, চুপ কেন? আপনার বৌমা, আপনার বেয়ান আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এতে আপনি খুশি হননি? এমা না না, একেবারে তা নয়, সত্যি খুশি হওয়ার কথা। আসলে ফিরকির মতন এত ব্রিলিয়েন্ট ক্যান্ডিডেট সত্যি খুব রেয়ার। দাদা, এই বুকে দুটো কি ওনাদের? হ্যাঁ ওনাদের। দাও আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। আসুন ফিরকি, এসো, নাও এটা তোমার। বাবা, আমাদের এখানে আসাটা যে আপনার কাছে কতটা অপ্রত্যাশিত সেটা আমি খুব ভালোই বুঝতে পারছি। আপনি মুখে যাই বলুন, মনে মনে যে আপনি তীব্র অসুখী এই আমি স্পষ্ট বুঝতে পারছি। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন প্লিজ, বসুন। আপনি আসার কথা আগেই মেল করে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু মিটিংটা কি নিয়ে সেটা এখনো। বলবো বলবো, তার আগে আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার ইচ্ছা আছে। ধন্যবাদ? কেন বলুন তো? দুটো কারণ আছে। প্রথমত, আপনি স্বেচ্ছায় লক্ষ্মীর মতো একজন মানুষের বাড়ির থেকে তার মেয়েকে পুত্রবধূ করেছেন, এটা অত্যন্ত প্রশংসার ব্যাপার। আর দ্বিতীয়ত, বৃহন্নলাদের জন্য আপনি জমিটা বিনা শর্তে লিখে দিয়েছেন, এই কাজটা অপূর্ব। আরে না না, দেখুন আমি যা করেছি সেটা আমার কর্তব্য। আমরা যদি ওনাদের পাশে না দাঁড়াই, ওনাদের যদি প্রান্তিক করে রাখি, তাহলে সমাজের মূল স্রোতে ওনারা ফিরবেন কি করে? আর দেখুন, জনপ্রতিনিধি হিসেবে এটা আমার কর্তব্য, তা না হলে আমার শপথ মিথ্যে হয়ে যেত। আপনার মতো মানুষের সংখ্যা কিন্তু ভীষণ কম ভাস্কর বাবু। মনুষ্যত্ব তো আজকাল তলানিতে এসে ঠেকেছে, কিন্তু আপনাদের মতো মানুষ দেখলে আজও মনে আশা জাগে। না, এখনো সব শেষ হয়ে যায়নি, কিছু ভালো এখনো আছে। আজকাল চারপাশে এত দুর্যোগ, মহামারী, দুর্ভোগ কেন বলুন তো? কারণ বিনাশ আসন্ন, প্রকৃতি বিরূপ, মানুষের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে ভাস্কর বাবু। সেখানে দাঁড়িয়ে আপনি আপনার ইমেজ, আপনার পজিশনের কথা না ভেবে যে মনুষ্যত্বকে প্রাধান্য দিচ্ছেন, সেটা খুব বড় কথা। ইউ আর আ গ্রেট ম্যান ভাস্কর বাবু। আর তাই আপনাকে আমি একটা জিনিস দিতে চাই। কি ম্যাডাম? দেখুন ভাস্কর বাবু, আমি তো আজ একদিন হলো কাজ করছি না, তিল তিল করে নানা রকম সোর্স থেকে আমি প্রায় 300 কোটি টাকার একটা ফান্ড রেজ করেছি। কত কত বললেন? 300 কোটি টাকা? 300 crores? হ্যাঁ, আর এই ফান্ডটা আমি ভাস্কর বাবুর মাধ্যমে বৃহন্নলাদের এনজিওর কাজে লাগাতে চাই। এছাড়াও আমি বিদেশ থেকে আরো কিছু ফান্ড জোগাড় করেছি এই অর্গানাইজেশনের জন্য, সেগুলো খুব শিগগিরই চলে আসবে। আর তাছাড়া আমার একজন বন্ধু আছে, কনস্ট্রাকশনের কাজ করে, সে নিজের খরচায়, প্রায় বিনা খরচাতেই কনস্ট্রাকশনটা তৈরি করে দেবে। এ তো দারুণ ব্যাপার মীনাক্ষী ম্যাডাম, মানে আপনি তো অসাধ্য সাধন করে ফেলেছেন। ইচ্ছা থাকলে কিছুই অসাধ্য নয় ভাস্কর বাবু। আমি তো দেখছি প্রত্যেক দিন এই মানুষগুলো কিভাবে অবহেলিত হয়, লাঞ্ছিত হয়।
তাই এবার ওদের পায়ের তলা একটা শক্ত মাটি খুব দরকার। সত্যি তাই, সত্যি তো ম্যাডাম। আর একবার যদি এনজিওটা হয়ে যায় তাহলে টাকা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস লট। ধন্যবাদ দিও না রোমা, কর্তব্যের জন্য ধন্যবাদ প্রাপ্য হয় না। সে যাই হোক, আমার শুধু একটাই কথা বলার ভাস্করবাবু। হ্যাঁ প্লিজ বলুন না। দেখুন, টাকার অঙ্কটা সত্যি নেহাত কম নয়, তাই এই টাকাটা যাতে সৎভাবে লক্ষ্মীদের উন্নয়নের কাজে লাগে সেটা আপনাকে দেখতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন। সেটাই তো থাকতে পারছি না। যতই লড়াই করছি এদের কিছুতেই পুরোপুরি নিরাপদে রাখতে পারছি না। আমাদের জন্যই তো এরা ভুল পথে চলে যাচ্ছে। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে গিয়ে এরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের সমাজ এদের ভালো মতো মেনে নেয় না, তাই উচ্চপদস্থ বেশ কিছু লোক এদের ফায়দা নিচ্ছে, এদের ইউজ করছে। আমি চাই এবার এগুলো বন্ধ হোক। এবার ওরাও সসম্মানে আমাদের মতো করেই বাঁচুক, সৎ পথে কাজ করে উপার্জন করুক। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন ম্যাডাম। আপনি যা চাইছেন ধরে নিতে পারেন আজ থেকে আমারও সেই একই চাওয়া। আপনি আর কতদিন আছেন ম্যাডাম? আছি কদিন, যতদিন না এনজিওটা চালু হচ্ছে ততদিন ওদের একটা ব্যবস্থা করে যাই। ম্যাডাম যে কদিন আছেন আমাদেরও একটু আপনাকে সেবা করার সুযোগ দিন, একটা 5 স্টারে অ্যারেঞ্জমেন্ট করে দিই। না না না, আমি একদম ঠিক আছি। ম্যাডাম আপনি আছেন কোথায়? কেন, লক্ষ্মীদের কাছে, লক্ষ্মীর ঘরে। কিছু মনে করবেন না, কিন্তু আপনি ওখানে থাকছেন, আপনার কষ্ট হচ্ছে না? যাদের জন্য, যাদের হয়ে কাজ করছি তাদের সঙ্গে না থাকলে একাত্ম হব কি করে? তাদের কষ্টই বা অনুভব করব কি করে বলতে পারো? ওদের সঙ্গে না থাকতে পারাটাই তো আমার কাছে লজ্জার। বলতে দ্বিধা নেই, আমি যে কোনো 5 স্টারের থেকে এখানে অনেক বেশি ভালো আছি। হ্যাঁ, আরামে হয়তো নেই, কিন্তু ওদের আন্তরিকতা আমার সে আরামের ঘাটতি সম্পূর্ণ পুষিয়ে দিচ্ছে। সে আপনার মহানুভবতা দিদি। আপনি মানুষ নয়, আপনি ভগবান। ঠিকই তো, গোটা মানুষ ওনার মতো করে ভাবতে পারেন বলো তো। ভাস্কর, 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 আমি তোর অফিসে আসবো। আমাকে তোর অফিসের লোকজন বারণ করছিল, তুই কি ওদের বারণ করেছিস নাকি? সরি সরি, মানে কোনো কনফিডেন্সিয়াল মিটিং হচ্ছে বোধ হয়। আনওয়ান্টেড হ্যাভ ক্যারি অন। সরি, মানে আসলে আমার অনেক ছোটবেলার বন্ধু মলয় সেনগুপ্ত, ওর মাথা সবসময় গরম থাকে বুঝলেন, মানে মলয় আবার আমাকে ভুল বুঝবে। না না না, ইটস অল রাইট। এমনিতে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবার উঠতে হবে। এত তাড়াতাড়ি মানে লাঞ্চ করে যাবেন না? সরি ভাস্কর বাবু, আমার বাড়ি ফিরে আরো অনেক কাজ বাকি আছে। যে কদিন আছি সবকিছু গুছিয়ে না দিলে গন্ডগোল হয়ে যাবে। লক্ষ্মী আর ফিরকিকে ইন্ট্রোডিউস করানোর ছিল, করিয়ে দিয়ে গেলাম, ব্যাস। বেশ, যখন কাজ আছে বলছেন তখন আর আটকাবো না। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ নিশ্চয়ই। ফিরকি, আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো, নতুন লড়াই। যাও, বাবাকে প্রণাম করে আশীর্বাদ দাও। অল দ্য বেস্ট। লক্ষ্মী আর ফিরকিকে নিয়ে কাজ করতে দেখবেন, আপনার খুব সুবিধা হবে। এরা যে শুধু আপনার বাড়ির লোক তাই তো নয়, কাজের ব্যাপারে মা মেয়ে দুজনেই খুব এফিশিয়েন্ট। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো এরা দুজনেই আমার কাছে খুব বিশ্বস্ত। সেই জন্যই তো এত বড় একটা কাজ আমি ওদের উপর সঁপেছি। আমার অনুপস্থিতিতে আপনি ওদের সঙ্গে আলোচনা করবেন কাজের ব্যাপারে, কেমন? আর ফান্ডের টাকা ঠিক জায়গায় ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেটা ওরা ঠিক বুঝে নেবে।
আসি ভাস্কর বাবু। আসুন আসুন। নমস্কার। শেষ কথাটায় মীনাক্ষী ম্যাডাম কি বোঝাতে চাইলেন? এই লক্ষ্মী আর ফিরকি আমাদের উপর নজরদারি করবে? ওনারা চলে গেলেন ভাস্করদা। এবার কি হবে? সবই তো ভালোই হচ্ছে দেখছি। হ্যাঁ, লক্ষ্মী, আমার একটা মিটিং আছে, আমি সেটা সেরে তারপরে ফিরবো। হ্যাঁ, তোমরা চলে যাও, কেমন? চল। মা শোনো না, বলছি আপাতত তুমি একা যাও, আমি পরে যাব। কোথায় যাবে? নীলাদ্রির আজ একটা ইন্টারভিউ আছে না, বলেছি সব কাজ মিটে গেলে ওর সাথে দেখা করতে যাব। কিন্তু একা যাবি? হ্যাঁ মা, কিচ্ছু হবে না। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ মা, মা এটাও নিয়ে যাও। বাড়ি পৌঁছাটা ফোন করিস। এই যে শুনছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলুন? আচ্ছা, কিছুক্ষণ আগে কাকাই মানে রুদ্রবাবুর সাথে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম। উনি আপনার কে হন? মানে আপনাদের সম্পর্কটা কি? আপনাকে কেন বলবো বলুন তো? জেনে আপনার কি লাভ? না না, লাভ লোকসান তো পরের কথা দিদি। আসলে সম্পর্কে উনি আমার কাকা হন, আর নিজের কাকা সম্বন্ধে তো একটুখানি জানতে পারি, তাই না? ঠিকই তো, ইনি তো ভাস্কর বাবুর ছেলে, কিন্তু এনাকে কথাটা বলা কি ঠিক হবে? না না, হেজিটেট করবেন না। আমি জানি আমার কাকাই কতটা একা। কেউ যদি বন্ধু হয়ে ওনার হাতটা ধরে তাহলে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আপনি কি ওনার বন্ধু? না না, বন্ধু কেন হতে যাব? আমরা তো গত 6 বছর ধরে প্রেম করছি। ও তাই? হ্যাঁ। বাহ, এই তো ভালো খবর। আচ্ছা, কাকাই কি একটা যেন বলছিল, কাল নিশ্চয়ই আপনাদের কোনো বিগ ডে, রাইট? হ্যাঁ, কাল অ্যাকচুয়ালি আমাদের বিয়ে। নিজের বৌমা আর ওই হিজড়েটাকে শুধু নিজের বাড়িতে নয়, এখন তো পার্টি অফিসে এনেও তুলেছিস দেখছি। তুই একটা দুমুখো সাপ। মলয়, একদম না, একদম না। আজকে তুই চোখ রাঙাবি না, গলা নামিয়ে কথা বলবি। আমার মেয়েটা তোর ছেলের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে, আর তুই এখানে কুটুম্ব খেলছিস। আশ্চর্য লাগছে আমার। মলয়, রাগ না করে একটু কথাটা শোন। তুই ব্যাপারটা যেরকম দেখছিস সেরকম নয়, বিশ্বাস কর। আচ্ছা, ব্যাপারটা কিরকম বল। বস, তুই বল। বেশ শোন, আমরা ভেবে রেখেছিলাম লক্ষ্মীকে কোনো বড়সড় আইনি প্যাঁচে ফেলবো, যাতে লক্ষ্মী জেলে চলে গেলে ফিরকির শিরদাঁড়াটা সম্পূর্ণভাবে ভেঙে যায়। কিন্তু সেই সুযোগ এত স্মুথলি আমাদের কাছে চলে আসবে, তাও আবার নিজের পায়ে হেঁটে, এটা বুঝতে পারিনি, বিশ্বাস কর। বুঝতে পারছি না মানেটা আমি বলি, মীনাক্ষী দেবী আজকে নিজে আমাদের জন্য একটা জ্যাকপট নিয়ে এসেছিল মলয়দা। উনি শুধুমাত্র ভাস্করদার উপরে ভরসা করে ট্রান্সজেন্ডারদের জন্য একটা এনজিও খুলছেন, এবং সেটাও ভাস্করদারই দেওয়া জমিতে। তবে মজার বিষয় কি জানিস, না আমাদের এনজিওটা বানিয়ে দিতে হচ্ছে, না কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। পুরোটাই মীনাক্ষী দেবী নিজে দাঁড়িয়ে থেকে করবেন, প্লাস কয়েকশো কোটি টাকা ফান্ড উনি একাই তুলে দেবেন। বলিস কি? তবে আর বলছি কি, তবে চমকটা এখানেই শেষ নয়। তাহলে কিসে শেষ? ওই এনজিওর সিইও হতে চলেছে লক্ষ্মী, আর
মীনাক্ষী দেবীর লিগ্যাল অ্যাডভাইজার ফিরকি। হোয়াট? হ্যাঁ মলয়, আর এটাই হবে আমাদের মোক্ষম চাল। এখনো বুঝতে পারছো না মলয়দা? আর এই এনজিওর টাকা ৯-৬ করার কেসেই তো লক্ষ্মীকে আমরা যাবজ্জীবন জেলে পাঠাবো, আর তারপরে সেখানেও পচে মরবে। এটাই তো আমাদের সুবর্ণ সুযোগ, জ্যাকপট। সরি 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 ভাস্কর, মানে ব্যাপারটা যে এইরকম আমি ঠিক বুঝতে পারিনি। এত তাড়াহুড়ো করলে বুঝবিটা কি করে? সারাক্ষণ তো তেতে থাকিস মলয়। সরি। আর শোন, ব্যাপারটা এখানেই শেষ নয়, আরো দেখ কি কি হয়। সত্যি ব্যাপারটা এখানেই শেষ নয়, আর তাই আরো একটা কারণ আছে কিন্তু ভয়ের, ভাস্করদা। ভয়? ফিরকি। আর 10 মিনিটে তোমার সাথে দেখা হয়ে যাবে নীলাদ্রি। তুমি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছো। সরি হ্যাঁ, আমার না আসতে একটু লেট হয়ে গেল, তবে আমি নিশ্চিত তুমি আজ আমাকে একটা দুর্দান্ত খবর দেবে। তুমি কোথায় ফিরকি? তাড়াতাড়ি এসো। এই সাংঘাতিক ঘটনাটা তোমাকে না বললে তুমি বুঝতেই পারবে না কি ঘটনা ঘটতে চলেছে আমাদের পরিবারে। যাবে নাকি মামনি? গুরুবার একা থাকতে পারছে না। আরে চলো, যাবে নাকি? একদম রানি করে রাখবো, চলো চলো। বাড়িতে মা বোন নেই? কি যে বলো মামনি, মা বোন তো আছে, মা বোন থাকবে না, কিন্তু মা বোনের সঙ্গে কি এসব করা যায় বলো? আরে এসব করতে হয় বউয়ের সঙ্গে। আরে কোথায় যাচ্ছ? আরে যাবে নাকি? বউ হবে নাকি? এ যা, আরে বুকে ব্যথা দিয়ে চলে গেল রে। খোঁজ খোঁজ আবার খোঁজ। চলো। বুকে ব্যথা দিয়ে চলে যাবে আবার রে। ধরেছি। তোমার কোথায় ব্যথা হচ্ছে ভিকি? ব্যথা তো অনেক জায়গায়। তুই ঠিক করে দিবি নাকি? ভালো তো সেদিন অত সত্যি সাজলি কেন? হ্যাঁ, চলে এলেই পারতিস। তোর এত সাহস, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, আমার গায়ে? এটা ছিল আগের দিনের পরও তোর শিক্ষা না হওয়ার জন্য।
আর এটা না তোমার মা বাবার তোমাকে অনেক ছোটবেলায় দেওয়ার কথা ছিল। আজ না হয় ওনাদের অনুপস্থিতিতে আমি এই শুভ কাজটা করলাম।